পারেনি। শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে যেটা জানিয়েছেন, এই গাড়ির ওপরে অন্ততপক্ষে 20 থেকে 25 বার আক্রমণ করা হয়েছে, হাত দিয়ে ঘুষি দেওয়া হয়েছে। কোচবিহারে এই নেড়েকুত্তা শুভেন্দুর কনভয়ে হামলা হয়েছে। শুভেন্দু একটা তারকাটা পাগল, ও যাওয়ার পর থেকে বিজেপি শেষ, আরো বিজেপি শেষ হবে। আমি শুধু জগন্নাথ দেবকে বলবো, ভগবান প্রভু তুমি এই মূর্খটাকে, এই পাগলটাকে ক্ষমা করে দাও। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশ নিয়ে প্রায় আপত্তিকর মন্তব্য করে আসছেন ভারতের রাজনৈতিক নেতারা। সম্প্রতি ডক্টর ইউনূসকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন পশ্চিমবঙ্গের মমতার কৃষিমন্ত্রী শোভনদেব চ্যাটার্জি। দর্শক, আবারও ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর এই শুভেন্দু অধিকারীর গাড়ির উপর ভয়ঙ্কর হামলা, প্রাণে বাঁচতে তিনি দৌড়ে থানায় আশ্রয় নিয়েছেন। তিনি বারবার মন্তব্য করে আসছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে না। অন্যদিকে ভারতের জনগণ ক্ষেপে রয়েছে, ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, সেজন্যই তাকে পিটানো হয়েছে। এমনকি তিনি আরো কি বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যটি রয়েছে ভিডিও শেষে। না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথে থাকবেন। শুভেন্দু একটা তারকাটা পাগল, ও যাওয়ার পর থেকে বিজেপি শেষ, আরো বিজেপি শেষ হবে। আমি শুধু জগন্নাথ দেবকে বলবো, ভগবান প্রভু তুমি এই মূর্খটাকে, এই পাগলটাকে ক্ষমা করে দাও। শুভেন্দু অধিকারী এই নামটা শুনলেই রক্ত গরম হয়ে যায়। এই শয়তান একটা জ্বলন্ত ভণ্ড। এ শুধু বিজেপিকেই নয়, পুরো বাংলার শান্তিকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এই তার ছেলা পাগলের কারণে বিজেপির অবস্থা আজ শোচনীয়, আরো শোচনীয় হবে যদি এই লোকটাকে বাংলা থেকে তাড়ানো না যায়। শুভেন্দু এখন নতুন নাটক শুরু করেছে। 17ই আগস্ট থেকে রোহিঙ্গা আর বাংলাদেশি মুক্ত পশ্চিমবঙ্গের নামে রাস্তায় নেমে আন্দোলন করবে, এই তার ঘোষণা। একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। কিন্তু এটা কি সত্যিই বাংলার জন্য, নাকি এটা শুধুই তার নোংরা রাজনৈতিক খেলা? হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করে মানুষের মনে বিষ ছড়িয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর শেষ চেষ্টা। শুভেন্দু বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি হিন্দু বিরোধী। হাস্যকর, এই লোকটা নিজেই হিন্দু মুসলিম সবার শান্তি নষ্ট করছে। এই চোরের বাচ্চা এক নম্বর ধান্দাবাজ, নিজেকে হিন্দু বলে দাবি করে। ওর বাপ চোর, ও নিজে চোর, আর এখন বাংলার মানুষকে বোকা বানাতে এসেছে। শুভেন্দু, তুমি কি ভেবেছো বাংলার মানুষ এতটাই বোকা? শুভেন্দু, যদি তুমি সত্যি বাপের বেটা হও, আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। 21শে জুলাইয়ের সমাবেশকে টপকে দেখাও, আয়োজন করো, দেখি তোমার কত দম। আর যদি না পারো, তাহলে কৌস্তভ বাগচির মতো মাথা ন্যাড়া করে রাস্তায় ঘুরবে, বুঝলে? এটা আমার ওপেন চ্যালেঞ্জ। শুভেন্দুর এই বিষাক্ত কথাবার্তা আর উস্কানিমূলক কাজের জন্য বিজেপির ভেতরেও তৈরি হয়েছে চরম অস্থিরতা। দলের নেতারা এখন বুঝতে পারছে শুভেন্দু একটা বিস্ফোরা। তার ধর্মদ্বেষী বক্তব্য আর বিতর্কিত কাজের জন্য সাধারণ মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিজেপির হাইকমান্ডের কাছে এখন একটাই রাস্তা, শুভেন্দুকে দল থেকে বহিষ্কার করো, না হলে 2026-এর নির্বাচনে বাংলার মাটিতে বিজেপির সমাধি তৈরি হবে। একসময় তৃণমূল কংগ্রেসে থাকা এই মালটা তখনও চুরি ধান্দাবাজির অভিযোগে জড়িয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দল থেকে লাথি মেরে বের করে দিয়েছিল। এখন বিজেপিতেও তার একই হাল। তার বিষাক্ত রাজনীতি আর উস্কানিমূলক কথাবার্তা বাংলার মানুষের মনে ঘৃণার আগুন জ্বালাচ্ছে। নেটিজেনরা, সাধারণ মানুষ সবাই এখন শুভেন্দুর বিরুদ্ধে। 2026-এ বাংলার মাটিতে হিন্দু, মুসলিম, শিখ, ঈশান সবাই মিলে শুভেন্দুকে চ্যাংদোলা করে উত্তরপ্রদেশে পাঠিয়ে দেব, এটা আমাদের কথা। শুভেন্দুর মানসিক অবস্থা এখন ভীষণ খারাপ, আর এই পাগলকে আর বেশি দিন সহ্য করা হবে না। বিজেপি, এখনই সময়, শুভেন্দুকে দল থেকে বের করে দাও, না হলে বাংলার মানুষ তোমাদের ক্ষমা করবে না। নরেন্দ্র মোদী, তুমি শুনছো? এই লোকটার জন্য তোমার দলের সর্বনাশ হবে। এখনই পদক্ষেপ নাও, না হলে 2026-এ বাংলার মাটিতে তোমাদের কবর খোঁড়া হবে। এই বিষাক্ত শুভেন্দু অধিকারীকে নিয়ে আপনার মতামত কি? নিচে কমেন্টে জানান। এই ভিডিও লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশ নিয়ে প্রায় আপত্তিকর মন্তব্য করে আসছেন ভারতের রাজনৈতিক নেতারা। সম্প্রতি ডক্টর ইউনূসকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন পশ্চিমবঙ্গের মমতার কৃষিমন্ত্রী শোভনদেব চ্যাটার্জি। এবার সেই ধারা অব্যাহত রাখলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবারও বাংলাদেশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি এই নেতা, সেই সঙ্গে দিয়েছেন হামলার হুমকিও। বিস্তারিত আরো জানাচ্ছেন শেখ ফরিদ। পিপিলিকার পাখা গজায় মুদিবার তরে, মোল্লা রাজাকারের বাচ্চা, পাকিস্তানের নাতি, ওটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যায়।
আবারও বাংলাদেশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। বলেন, বাংলাদেশকে জবাব দিতে ভারতের 5 থেকে 7টি ড্রোনই যথেষ্ট। এতে ঢাকার অবস্থা ওসামা বিন লাদেনের চেয়েও খারাপ হবে। 12 জানুয়ারি কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন বিতর্কিত মন্তব্য করেন শুভেন্দু। মূলত বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কদের হুঙ্কারের পরিপ্রেক্ষিতে এমন পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের এবিজিপি নেতা। ভারতের সামরিক শক্তির প্রসঙ্গ তুলে বাংলাদেশকে কটাক্ষ করেন শুভেন্দু। তার দাবি, বাংলাদেশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বালুরঘাট সীমান্তে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসে খড়গাদা দিয়ে সাজিয়েছে। আমাদের ট্যাঙ্ক লাগে না, এখন ট্যাঙ্কে যুদ্ধ হয় না। ওরা 60-70 সালে আছে, এখন ট্যাঙ্কে যুদ্ধ হয় না, বন্দুকে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। 5টা ড্রোন শুধু পাঠাবে ভারত। এ সময় বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বক্তব্যকে নাবালক বলে উল্লেখ করেন শুভেন্দু। পিপিলিকার পাখা গজায় মুজিবার তরে। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো ভারতের তাকত সম্পর্কে জানে না। ওখানকার এই মূর্খগুলো, অশিক্ষিতগুলো, মোল্লা রাজাকারের বাচ্চা, পাকিস্তানের নাতি, ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে ট্যাঙ্কের উপর শ্যাওলা, নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে। ওতে কিচ্ছু হয় না। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ চলে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের পশ্চিমবঙ্গে আশ্রয়ের প্রসঙ্গ নিয়েও কথা বলেন শুভেন্দু। ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত তারা ওয়েস্ট বেঙ্গলে 15 বছর ধরে ছিলেন। একজন হাবড়াতে ছিলেন, হোমিওপ্যাথি ডাক্তার, ওখানে মারা গেছে। আরেকজন মাস্টার মাজেদ পার সার্কাসে ছিলেন, ইংরেজি টিচার হিসাবে। তাকে 2022 সালে তুলে নিয়ে গিয়ে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করেছে, এনআইএ তুলে দিয়েছে, তুলে দিয়েছে বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা জানেন শেখ হাসিনা দেশ ত্যাগের পরপরই কিন্তু ভারতে পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের প্রায় 40,000 নেতাকর্মী। তারা কিন্তু ভারতে আশ্রয় নিয়েছে, তৎকালীনভাবে ভারতেই তারা পালিয়ে গিয়েছে। দর্শক, সেই জন্যই কিন্তু ভারতের জনগণ রীতিমতো ফুঁসে রয়েছে। যারা পালিয়ে গিয়েছে তারা শুধু পুরো ভারতেই নয়, তারা শুধু আছে কলকাতায়, একটি শহরে তারা আছে। সেই জন্যই উদ্বিগ্ন কলকাতার জনগণ। কলকাতায় শুভেন্দু অধিকারী একের পর এক গণদোলাই খাচ্ছে, কেননা তিনি চাচ্ছে যে ভারতে যারা পালিয়ে এসেছে বাংলাদেশ থেকে তারা যেন সেখানেই থাকে। অন্যদিকে ভারতের জনগণ বলছে তারা যেন ভারত থেকে অতি শীঘ্রই বাংলাদেশে চলে যায় বা অন্য কোনো দেশে চলে যায়। এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে আমার এই চ্যানেলে, আপনারা দেখতে পারবেন যে কলকাতার সকল জনগণের বক্তব্য। তারা বলছে একে একে বাংলাদেশ থেকে যেন সকল নেতা কর্মী ভারতে আশ্রয় নিয়েছে তারা যেন অতি শীঘ্রই ভারত ছাড়ে। দর্শক, সেই প্রতিবেদনটি দেখলে আপনারা বুঝতে পারবেন, এই চ্যানেলে রয়েছে। দর্শক, আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এইসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন।